বিশ্ববাজারে মন্দার কবলে পড়েছে দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক খাত। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির মাসিক পরিসংখ্যানে দেখা যাচ্ছে, চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে প্রায় 25% প্রবৃদ্ধি নিয়ে তৈরি পোশাক শিল্পের রপ্তানি আয় আসে প্রায় $400 কোটি। পরের মাসে তা নেমে আসে $316 কোটি 80 লাখ। সেপ্টেম্বরে আরও কমে হয় $283 কোটি 96 লাখ। অক্টোবরে এসে কিছুটা বেড়ে $300 কোটি পার হলেও তা থেকেছে গত বছরের একই সময়ের তুলনায় 8.39% কম। উদ্যোক্তারা বলছেন, মার্কিন শুল্কের নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে দেশের রপ্তানিমুখী শিল্পে। চায়না এবং ইন্ডিয়া তারা এই ধকলটাকে কাটিয়ে ওঠার জন্য তারা ইউরোপের বাজার উপরে হুমড়ি খেয়ে পড়েছে। আমাদের চেয়ে কম রেট দিয়ে কোনো ক্ষেত্রে চাইনিজ সাপ্লায়াররা অর্ডার নেওয়ার চেষ্টা করেছে, ফলে ওখানেও একটা আমাদের কিন্তু নেগেটিভ অবস্থান তৈরি হয়েছে। পোশাক শিল্পের রফতানি আয়ের বেহাল দশার স্পষ্ট ছাপ পড়েছে দেশের মোট রফতানি আয়েও। গেল জুলাইয়ে মোট $477 কোটি পণ্য রফতানি হয়, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় 25% বেশি। এরপর থেকে এক বছর আগের তুলনায় প্রতি মাসেই কমেছে রফতানি আয়। জুলাইয়ের পর মন্দার কবলে পড়া রফতানি আয়ের এমন বেহাল দশা কাটতে আগামী ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে শঙ্কা নিট শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিকেএমই এর। এটার অ্যাকশন রিঅ্যাকশন কিন্তু অনেক, আলটিমেটলি এবং অনেক ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে, সেটাও কিন্তু আমরা কন্টিনিউয়াস বলে যাচ্ছি। এর ফলে দেখা যাবে যে বেশ কিছু সংখ্যক শ্রমিক কর্মসংস্থান হারাবে, রপ্তানি কমবে, অনেকগুলি ইন্ডাস্ট্রি সিক ইন্ডাস্ট্রিতে পরিণত হবে। এখন তো নভেম্বর চলছে, ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত কমপক্ষে এই পরিস্থিতি চলবে। এ অবস্থায় রফতানি বাজারে টিকে থাকতে মার্কিন শুল্কের নেতিবাচক প্রভাব ও ইউরোপের ঊর্ধ্বমুখী মূল্যস্ফীতি আমলে নিয়ে নীতিকৌশল সাজানোর তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা। মার্কিন যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কের নেতিবাচক প্রভাব মোকাবেলা করার জন্য সরকারকে আরো বেশি কৌশলী হতে হবে। সেই ক্ষেত্রে বায়ারদের সঙ্গে বাংলাদেশের রপ্তানিকারকরা যেন আলাপ আলোচনা করতে পারেন, সেই সুযোগটা বা প্ল্যাটফর্মটা আসলে তৈরি করে দিতে হবে। সেই ক্ষেত্রে বাংলাদেশের যে দূতাবাস রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে, তো তারা যেন ইনিশিয়েটিভ গ্রহণ করে। ইপিপির পরিসংখ্যানে দেখা যাচ্ছে, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর এই 3 মাসে গেল বছরের একই সময়ের তুলনায় রফতানি কমেছে। তবে জুলাইয়ে ভর করে 4 মাসের যোগফলে 2.22% বেড়েছে দেশের রফতানি আয়। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা।